সবাইকে শুভেচ্ছা। হিগ ভিশনের পক্ষ থেকে আজকের এই ট্রেনিং সেশনে আজকের সেশনে আমরা স্মার্ট ফাংশন সম্পর্কিত কোর কনসেপ্ট, অপারেশন ওয়ার্কফ্লো, কি ফিচার্স, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এবং কমপ্লিট কনফিগারেশন প্রসেস নিয়ে একটা বিস্তারিত হ্যান্ডস অন ট্রেনিং ডিসকাশন করব। সো এই কোর্সে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন স্মার্ট ফাংশনের বাস্তব প্রয়োগ, সিস্টেম বিহেভিয়ার এবং ইন্টেলিজেন্ট লজিক সম্পর্কে গভীর ধারণা অর্জন করতে পারি। আসুন আজকে ট্রেনিং অবজেক্টগুলো একবার পরিষ্কারভাবে জানি। প্রথমত আমাদের লক্ষ্য হচ্ছে আপনারা যেন স্মার্ট ফাংশনের কি ফিচার সম্পূর্ণভাবে বুঝতে পারেন এবং এর প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা পান। দ্বিতীয় হচ্ছে প্রতিটি স্মার্ট ফাংশনে কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয় সেই কমন অ্যাপ্লিকেশন সিনারিও যেন আপনারা সঠিকভাবে আইডেন্টিফাই এবং ডিফাইন করতে পারেন। তৃতীয়ত, আপনারা যেন প্রতি স্মার্ট ফাংশনের কমপ্লিট কনফিগারেশন প্রসেস ধাপে ধাপে বুঝে নিতে পারেন এবং বাস্তবে সেটি অ্যাপ্লাই করতে সক্ষম হন। এই তিনটি অংশ আয়ত্ত করলে আপনারা স্মার্ট ফাংশনের নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত থাকবেন, আমি আশা করি। প্রথমে আমরা আলোচনা করব প্রথম সেগমেন্ট আমাদের মোশন অ্যানালিসিস নিয়ে। এটি কিভাবে কাজ করে এবং কোন অপারেশনাল সিনারিওতে এটি সবচেয়ে গুরুত্বভাবে কার্যভাবে ব্যবহৃত হয়। এর পরের সেশনে আমরা দেখব পিপল কাউন্টিং, হিট ম্যাপিং, কুই ডিটেকশন ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো প্রতিটি ফাংশনের ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন সিনারিও এবং কনফিগারেশন লজিক আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করব। তো ঠিক আছে, আলোচনা শুরু করি। এই সেশনে আমরা মোশন অ্যানালাইসিসের ফান্ডামেন্টাল, ইনস্টলেশন এবং কনফিগারেশন পদ্ধতি জানব। মোশন অ্যানালাইসিসের কোর ওয়ার্কিং মেকানিজম হচ্ছে ডিটেকশন লজিক ও অপারেশনাল সিনারিওতে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। মোশন অ্যানালাইসিসের মূল ধারণা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মডেলিং টেকনোলজি। এটি মনিটরিং এরিয়াতে একটি স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড মডেল তৈরি করে, একই সঙ্গে মুভেন অবজেক্ট ডিটেক্ট এবং রেকর্ড করে। যদি মুভেন অবজেক্টটি নির্দিষ্ট অ্যালার্ম টার্গেট অতিক্রম করে, তখনই সিস্টেম অটোমেটিক অ্যালার্ম ট্রিগার করে। এভাবে সিস্টেম শুধুমাত্র গুরুত্বপূর্ণ মুভমেন্ট ডিটেক্ট করে এবং ফলস অ্যালার্মটা কমিয়ে আনে। ব্যাকগ্রাউন্ড মডেলিং টেকনোলজির উপর ভিত্তি করে আমরা কিছু ভিসিএ রুল ডিটেক্ট করতে পারি। এর মাঝে একটি হচ্ছে লাইন ক্রসিং রুল। সিস্টেম লক্ষ্য করে টার্গেট কোনো নির্দিষ্ট লাইন পার করছে কিনা। ডিফল্ট ভাবে অবজেক্ট লাইনের 50% পার করলে অ্যালার্ম ট্রিগার হয়, আর হায়ার সেন্সিটিভিটির ক্ষেত্রে কম এরিয়া পার করলেই অ্যালার্মটা ট্রিগার হয়। সো এটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? রেস্ট্রিক্টিভ এরিয়া, পেরিমিটার প্রোটেকশন এরিয়া, গুরুত্বপূর্ণ পাথ মনিটরিং এরিয়াতে। আরেকটি ফাংশন হচ্ছে রিজিয়ন ডিটেকশন। এই ক্ষেত্রে সিস্টেম লক্ষ্য করে টার্গেটের সেন্টার রুল ট্রিগার করছে কিনা। মূল ফাংশনগুলো হচ্ছে রিজিয়ন ইন্টারেস্ট ডিটেকশন। টার্গেট রিজিয়ন এ প্রবেশ করলে অ্যালার্মটা ট্রিগার হয়। তারপর রিজিয়ন এক্সিট ডিটেকশন, টার্গেট রিজিয়ন থেকে বের হলে অ্যালার্ম ট্রিগার হয়। ইন্টারশন ডিটেকশন হচ্ছে আনঅথরাইজড টার্গেট রিজিয়নে গেলে অ্যালার্ম ট্রিগারের নিয়মগুলো এরিয়ার প্রোটেকশন, জোন মনিটরিং এবং রেস্ট্রিক্টেড এরিয়া সার্ভেলেন্সের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, ভিডিও কন্টেন্ট অ্যানালাইসিস বা ভিসিএ ডিটেকশন রুল জানার পর এবার আমরা ইনস্টলেশনের দিকে নজর দিই। ক্যামেরা স্থাপন বা ডিপ্লয়মেন্ট করার কিছু রুলস আছে, যেমন টার্গেট হাইট ইমেজের 1/3 কম বা 3/1 কম এবং টার্গেটের চেয়ে 15 গুণ বেশি এরিয়া নেয়। সো অবজেক্ট পিক্সেলের কাছে কি সিআইএফ রেজলিউশনে 5x5 থেকে 100x100 পিক্সেল হতে পারে। লাইটিং কন্ডিশনে স্ট্রং ব্যাকলাইট নেই এমন স্থানে ক্যামেরাটা আমাদের কি করতে হবে? ইনস্টলেশন করতে হবে। এই রেকমেন্ডেশন অনুসরণ করলে ডিটেকশন অ্যাকিউরেসি এবং অ্যালার্ম পারফরমেন্স সর্বোচ্চ থাকবে। সো লাইন ক্রসিং ডিটেকশন কনফিগারেশন করার জন্য ডিটেকশন লাইন ড্রটা করতে হবে। ক্যামেরা ভিউ লাইন তৈরি করে যেটা টার্গেটে পার করতে পারে।
সো ক্রসিং ডিরেকশন আপনারা নির্বাচন করতে পারবেন A to B, যেখানে টার্গেট A থেকে B তে গেলে অ্যালার্ম ট্রিগার করবে, বা B to A, যেটা টার্গেট B থেকে A তে গেলে অ্যালার্ম ট্রিগার করবে। এবং A to B এন্ড B to A টার্গেট যে কোনো দিকে মুভমেন্ট করলে অ্যালার্ম ট্রিগার করবে। সেন্সিটিভিটি সেট করতে গেলে যা টার্গেটের কত শতাংশ শরীর লাইনে পড়লে অ্যালার্ম ট্রিগার হবে তা নির্দেশ করবে। এই কনফিগারেশন অনুসরণ করলে লাইন ক্রসিং ডিটেকশন সঠিকভাবে কাজ করবে এবং ফলস অ্যালার্ম কম হবে। আমাদের ইন্ট্রুশন ডিটেকশনের জন্য আপনি দেখতে পাচ্ছেন ইন্টারফেসে যেখানে ইন্ট্রুশন ডিটেকশন দেখাচ্ছে। তো এটা কনফিগারেশন করতে প্রথমে আমার এরিয়াটা ড্র করতে হবে। টার্গেট কোন রিজনে গেলে অ্যালার্ম ট্রিগার হবে সেটা আমরা নির্ধারিত করে দিচ্ছি। থ্রেশহোল্ড সেট করতে হবে, টার্গেট কত সময় রিজনে থাকলে অ্যালার্ম ট্রিগার হবে, সেটা ইউনিট টাইম আমার 1 সেকেন্ড থেকে শুরু হয়। এবং এর সেন্সিটিভিটিটা আমরা সেট করব, টার্গেট কত শতাংশ রিজনে গেলে অ্যালার্মটা ট্রিগার হবে। হায়ার সেন্সিটিভিটি কম অংশে অ্যালার্ম ট্রিগার করবে, এবং লোয়ার সেন্সিটিভিটি বেশি অংশে অ্যালার্ম গেলে অ্যালার্ম ট্রিগার করবে। এই কনফিগারেশন অনুসরণ করলে ইন্ট্রুশন ডিটেকশন সঠিকভাবে কাজ করবে এবং ফলস অ্যালার্ম কম হবে। আচ্ছা, রিজন এন্ট্রান্স ডিটেকশনের জন্য আমরা প্রথমে এরিয়া ড্র করব। টার্গেট কোন রিজনে প্রবেশ করছে তা অ্যালার্ম ট্রিগার হবে। এখানে থ্রেশহোল্ড নেই, এই ডিটেকশনের থ্রেশহোল্ড ব্যবহার করতে হয় না। সেন্সিটিভিটি সেট করতে হয় 1 থেকে 100-এর মধ্যে। টার্গেট কত শতাংশ রিজনে গেলে অ্যালার্ম ট্রিগার হবে সেটা নির্ধারিত করবে। এবং হায়ার সেন্সিটিভিটিতে কম অংশে প্রবেশও অ্যালার্ম ট্রিগার হবে, এবং লোয়ার সেন্সিটিভিটি অংশে বেশি অংশ প্রবেশ করলে অ্যালার্ম ট্রিগার হবে। এখন আসি রিজন এক্সিট ডিটেকশনের কনফিগারেশন নিয়ে। সো রিজন এক্সিট ডিটেকশনটা আপনার রিজন এন্ট্রান্সের মতনই। প্রথমে আমাকে এরিয়া ড্র করতে হবে, টার্গেট কোন রিজন থেকে বের হলো অ্যালার্ম ট্রিগার হবে। সেন্সিটিভিটি সেট করতে হবে, টার্গেট কত শতাংশ রিজন থেকে বের হলে অ্যালার্ম ট্রিগার হবে। এরপর হচ্ছে হায়ার সেন্সিটিভিটি যদি হয় তাহলে হায়ার সেন্সিটিভিটি কত সর্বনিম্ন হইলে আপনার ডিটেকশন করবে বা অ্যালার্ম দিবে। লোয়ার সেন্সিটিভিটিতে এখানে কি হবে, আমার কতটুকু অংশ রাখলে আমার অ্যালার্ম দিবে। এই কনফিগারেশন অনুসরণ করলে রিজন এক্সিট ডিটেকশন কার্যকরভাবে কাজ করবে। এখন আমরা দেখব আনঅ্যাটেন্ডেন্ট ব্যাগেজ ডিটেকশন কনফিগারেশন। সবার প্রথমে আমাদের কি করতে হবে, ডিটেকশন এরিয়া ড্র করতে হবে যেখানে অব্যবহৃত বস্তু থাকলে অ্যালার্ম যেন ট্রিগার করে। টাইম থ্রেশহোল্ড সেট করতে হবে, বস্তু রিজনে কত সময় থাকলে অ্যালার্ম ট্রিগার করবে সেটা সেট করতে পারবেন। সেন্সিটিভিটি সেট করতে পারবেন, টার্গেট কত শতাংশ রিজনে থাকলে অ্যালার্ম ট্রিগার হবে সেটা সেট করতে পারবেন। এরপর হচ্ছে হায়ার সেন্সিটিভিটি। হায়ার সেন্সিটিভিটিতে কম অংশে থাকলেও অ্যালার্ম ট্রিগার করবে, এবং লোয়ার সেন্সিটিভিটি পার্টে বেশি অংশ থাকলে থাকা দরকারে অ্যালার্ম ট্রিগার করবে। অবজেক্ট রিমুভাল ডিটেকশন কনফিগারেশন করার জন্য 3টি প্যারামিটার সেট করতে হবে। প্রথমে ডিটেকশন এরিয়া ড্র করতে হবে, কোন রিজন থেকে অবজেক্ট সরালে অ্যালার্ম ট্রিগার করবে। এরপর থ্রেশহোল্ডটা সেট করতে হবে, থ্রেশহোল্ডের কাজ কি, অবজেক্ট কত সময় রিজন থেকে সরলে অ্যালার্ম ট্রিগার করবে। তারপর সেন্সিটিভিটি সেট করতে হবে, টার্গেট কত শতাংশ রিজন থেকে বের হলে অ্যালার্ম ট্রিগার হবে। এবং হায়ার সেন্সিটিভিটি যদি আমি করি সেক্ষেত্রে কম অংশ সরলে অ্যালার্ম ট্রিগার হবে। আর যদি লোয়ার সেন্সিটিভিটি করি তাহলে কি হবে, বেশি অংশ সরাতে অ্যালার্ম ট্রিগার হবে। আচ্ছা, ভিসিএ বা ভিডিও কন্টেন্ট অ্যানালাইসিস রুলস কনফিগারেশন কেমন হবে। সো ভিসিএ রুলস কনফিগারেশন শেষ হলে আর্মিং শিডিউলটা কি করতে হবে, সেট করতে হবে। তো ডিফল্ট 24/7 আর্ম থাকে, অর্থাৎ 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই আপনার অ্যালার্ম থাকবে। এরপর হচ্ছে লিঙ্কেজ মেথড, অ্যালার্ম ট্রিগার্ড হলে কি কি পার্ট আমি নির্বাচন করতে পারি এই অংশে আপনি করতে পারবেন।
যদি নোটিফাই সার্ভিলেন্স সেন্টার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ইউজার অ্যাপ বা সফটওয়্যার আপনি কি পাবেন, মেসেজ পাবেন। যদি আপলোড টু এফটিপি, মেমোরি কার্ড বা নেস যদি আমি ইনেবল করি, তাহলে ইভেন অংশটা কি হবে, ক্লাউড বা মেমোরিতে ডাটা সেভ হবে। তারপর কি, ট্রিগার অ্যালার্ম আউটপুট, যা কোথায় অ্যালার্ম পাঠাবে তা নির্দেশ করে। সো রেকর্ডিং লিঙ্কে যে যেটা নির্দেশ করে সেটা কোন চ্যানেলে অ্যাকশন নেবে সেটা এখানে আমাদের নির্দেশ করছে। তাছাড়া কাস্টম অ্যালার্ম সেট করতে পারবেন। এই সেটটা নিশ্চিত করলে অ্যালার্ম ট্রিগার হলে সঠিক অ্যাকশন নেওয়া যাবে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে কি পয়েন্ট রিভিউ যদি করি, প্রথমত হচ্ছে মোশন অ্যানালাইসিসের জন্য কি কোন কোন ফাংশন আছে। মোশন অ্যানালাইসিসের জন্য আমার লাইন ক্রসিং রিজন ডিটেকশন আছে, ইন্ট্রুশন ডিটেকশন আছে, আনঅ্যাটেন্ডেড ব্যাগেজ ডিটেকশন আছে, অবজেক্ট রিমুভাল ডিটেকশন আছে। এবং দ্বিতীয়তে দেখি নিচে সিনারিওর জন্য কোন ফাংশন আমরা ব্যবহার করতে পারি। এই সিনারিওর জন্য এই সিনারিওর জন্য আমাদের কি ইউজ করতে পারি, আমরা লাইন ক্রসিং ইউজ করতে পারি। যে আপনি এই লাইন ক্রসিংটা ইউজ করলে কি করবেন, এই এরিয়া থেকে কেউ যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি লাইন ক্রসিং করে দিয়ে এই লাইনটা কেউ যদি ক্রস করে, বা ভিতর থেকে কেউ বাইরে যায় বা বাইরে থেকে ভিতর আসে, এইভাবে আপনি লাইন ক্রসিং কনফিগারেশন করে আপনি কি করতে পারবেন, অ্যালার্মটা জেনারেট করে দিতে পারবেন। এবার আমরা পিপল কাউন্টিং ফাংশন এবং এর অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। কোন জায়গায় কোথায় পিপল কাউন্টিং ক্যামেরা ইনস্টল করা যায়? এটা হতে পারে শপিং মল, অফিস বিল্ডিং এরিয়া এবং অন্যান্য পাবলিক এরিয়া। এবার চলুন জানি পিপল কাউন্টিং এর ফাংশন, ইনস্টলেশন গাইডলাইন, কনফিগারেশন স্টেপ। এভাবে আপনি বুঝতে পারবেন কিভাবে পিপল কাউন্টিং সঠিকভাবে ব্যবহার এবং পরিচালনা করা যায়। পিপল কাউন্টিং ফাংশন ব্যবহার করা হয় একটা নির্দিষ্ট এরিয়াতে কতজন মানুষ প্রবেশ করছে বা বের হয়ে যাচ্ছে তা গণনা করার জন্য। এটি হতে পারে ডেইলি, উইকলি, মান্থলি অথবা অ্যানুয়াল রিপোর্ট হিসেবে ডাটা প্রদান করা যায়। রিপোর্ট ব্যবহার করে ভিজিটর অ্যানালিসিস করা যায়, ক্রাউড ম্যানেজমেন্ট করা যায় এবং অপারেশনাল প্ল্যানিং করা যায়। এভাবে পিপল কাউন্টিং ফাংশন সহায়ক হয় সঠিক ডিসিশন মেকিং এ এবং রিসোর্স ম্যানেজমেন্টের জন্য। পিপল কাউন্টিং ফাংশন ব্যবহার করা যায় বিভিন্ন সিনারিওতে, যেমন শপিং মল, চেইন স্টোর, সুপারমার্কেটে। এভাবে আপনারা সহজে ভিজিটর ফ্লো ট্র্যাক এবং বিজনেস অ্যানালাইসিস করতে পারবেন। সো পিপল কাউন্টিং এর জন্য আমরা সুপারিশ করি বা আমরা রেকমেন্ড করি ডুয়েল লেন্স পিপল কাউন্টিং ক্যামেরা। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এখানে। সো যার মডেল হচ্ছে DS2CD 6825G0/CIVS। এর কি ফিচার হচ্ছে ইমবেডেড ইন্টেলিজেন্ট অ্যালগোরিদম, যা মানুষের প্রবেশ এবং বের হওয়াটাকে কি করে গণনা করতে পারে, এবং রিপোর্ট সাপোর্ট করে ডেইলি, উইকলি, মান্থলি অথবা অ্যানুয়ালি। এবং এটার ভিতরে বিল্ট ইন ফ্ল্যাশ মেমোরি কার্ড স্লট থাকে। এইচডি কার্ড দিয়ে আপনি পিপল কাউন্টিং স্ট্যাটিস্টিক গুলো সংরক্ষণ করতে পারবেন। স্পেশালাইজড পিপল কাউন্টিং ফাংশনের ক্ষেত্রে আলাদা করে আপনি এন্ট্রি এক্সিট কি করতে পারবেন, গণনা করতে পারবেন। এবং এই ক্যামেরা ব্যবহার করলে অ্যাকুরেট পিপল কাউন্টিং এবং সহজ ডেটা ম্যানেজমেন্ট সম্ভব হয়। ওকে, এখন কথা বলবো ডুয়েল লেন্স নিয়ে। সো ডুয়েল লেন্সের কি জন্য, এটি এটি কি এনবিআর এ দুইটি চ্যানেল নিবে কিনা? উত্তর হচ্ছে ডুয়েল লেন্স ক্যামেরা 3D ইমেজ ডেলিভারি করে অ্যাকুরেসিটি বাড়ানোর জন্য। এটি একটি চ্যানেল নেয়, দুটি নয়। ইমেজের প্রতিটি অবজেক্টের XYZ কোঅর্ডিনেটস থাকে। সো জেড এক্সিস বোঝায় হচ্ছে হাইট, যা অন্য অবজেক্টের ইন্টারফেস ফেন্সটা রোধ করে। সো ডুয়েল লেন্স পিপল কাউন্টিং ক্যামেরা অ্যাকুরেসি নিশ্চিত করে আমার 97%-এরও বেশি।
এভাবে ক্যামেরার মানুষের সংখ্যা নির্ভুল গণনা করতে পারে, এমনকি বস্তু এনভায়রনমেন্টেও। সো ডুয়েল লেন্স কনস্ট্রাকশনের সুবিধাটা কি হচ্ছে? শ্যাডো বা অন্য অবজেক্ট মিসকাউন্টিং সৃষ্টি করতে পারে না। ক্যামেরা দুইজন মানুষ আলাদা করে চিহ্নিত করতে পারে যদি মাথার মধ্যে পর্যাপ্ত স্পেস থাকে। 3D অ্যাক্সিস বা হাইট ইনফরমেশন ব্যবহার করে টার্গেট হাইট মানুষের হাইট রেঞ্জের মধ্যে থাকলে গণনা করতে পারে। এটি কার্ড, বেবি ক্যারিজ ইত্যাদি ইন্টারফারেন্সও ফিল্টার করতে পারে। এইভাবে ডুয়েল লেন্স ক্যামেরা যথাসম্ভব আপনার সঠিক গণনা নিশ্চিত করে এই পিপল কাউন্টিং এ। ইনস্টলেশনের দিকে যদি যাই, দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা। সো ডুয়েল লেন্স পিপল কাউন্টিং ক্যামেরা ঠিকভাবে ইনস্টলেশন করার জন্য কিছু আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। প্রথম হচ্ছে ক্যামেরা পজিশন নির্বাচন। সো ক্যামেরা ইন্ট্রান্স ডোরে মাঝখানে ইনস্টল করতে হবে। ক্যামেরা ইন্ট্রান্সের কাছাকাছি অবস্ট্যাকল ফ্রি স্থান থাকা উচিত এবং ক্যামেরার নাম্বার নির্ধারণ করে দেওয়া উচিত। সো স্ট্যান্ডার্ড এন্ট্রান্স ডোরের জন্য উইথ 2 থেকে 3 মিটার এবং হাইট 2.5 থেকে 5 মিটার হওয়া উচিত অবশ্যই। এই ইনস্টলেশনে নিশ্চিত করে অ্যাকুরেট পিপল কাউন্টিং এবং মিনিমাল ইন্টারফারেন্স। পিপল কাউন্টিং ফাংশন কনফিগার করার জন্য ওয়েব পেজের মাধ্যমে কিছু ধাপ অনুসরণ করতে হয়। প্রথম হচ্ছে ভিসিএ সেটিং অ্যাক্সেস। সো পিপল কাউন্টিং ফাংশন কনফিগার করতে প্রথমে ভিসিএ সেটিংসে যেতে হবে। ক্যামেরা ক্যালিব্রেশনে যদি যাই, ক্যামেরা ক্যালিব্রেশনটা আমাদের সম্পূর্ণ করতে হবে। এই ক্ষেত্রে আপনারা অটো ক্যালিব্রেশন বা ম্যানুয়াল ক্যালিব্রেশন নির্বাচন করতে পারেন। সো ম্যানুয়াল ক্যালিব্রেশন করতে হলে ক্যামেরা এর ইনস্টলেশন ইনফরমেশন ইনপুট করতে হবে, যেমন লেন্সের হাইট কত, টিল্ট অ্যাঙ্গেল কত, হিল অ্যাঙ্গেল কত। সো এখানে এক্সাম্পলে আপনি দেখতে পাচ্ছেন সো ক্যালিব্রেশন ঠিক মতো হয়েছে কিনা তা যাচাই করে রুল ফ্রেম স্যাম্পল আপনারা দেখতে পারেন। সো এই ধাপগুলো অনুসরণ করলে আপনি পিপল কাউন্টিং ফাংশন সঠিকভাবে কনফিগার করতে পারবেন। পিপল কাউন্টিং রুল কনফিগারেশন করার ধাপগুলো হচ্ছে কি? প্রথমে হচ্ছে ফাংশন এনেবল করতে হবে এবং ওএসডি ওভারলেতে ক্লিক করে ফাংশন এনেবল করে তারপর ওএসডি ওভারল্যাপ কন্টেন্ট নির্বাচন করতে হবে, অর্থাৎ ক্যামেরা লাইভ ভিউ এর কোনো তথ্য দেখাবে, যেমন ইন্ট্রান, ইন্টার এবং লিভ কাউন্ট। কাউন্টিং টাইপ সিলেকশন করতে হবে। কাউন্টিং টাইপ নির্বাচন করতে হলে অ্যাডাল্ট, চাইল্ড অথবা অল অপশন আপনি পাবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন ডেইলি রিসেট টাইম সেটিংসটা। তো ওভারলে ইনফরমেশন প্রতিটি নির্দিষ্ট সময় রিসেট করে ডেইলি রিসেট টাইম আপনিও নির্বাচন করতে পারেন। এই ধাপগুলো অনুসরণ করলে পিপল কাউন্টিং রুলটা আপনি সঠিকভাবে কনফিগার করতে পারবেন। পিপল কাউন্টিং রুল কনফিগারেশন করার ধাপগুলো আমরা যেটা দেখলাম, এটা আপনি ওয়েব ব্রাউজারে কিভাবে কাজ করবেন। ফাংশন এনএবল ওএসডি ওভারলে সিলেকশন করবেন, ফাংশন এনএবল করতে হবে। সো এটা হচ্ছে ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে আপনারা এভাবে ড্রয়িং গুলো রুল তৈরি করতে পারবেন। সো যদি ড্রয়িং করতে চান ওয়েব ফাংশনে, সো ডিটেকশন লাইনটা ড্র করতে হবে। ভ্যালিড কাউন্টিং রেঞ্জ নির্ধারণ করবে কি ডিটেকশন লাইনটা আঁকতে হবে। ডিরেকশন অ্যারো। সো ডিরেকশন অ্যারোটা নির্দেশ করে অ্যান্টি ডিরেকশন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো আছে। ড্রয়িং টেমপ্লেট দেখা। যদি ঠিকভাবে রুল ড্র করতে না জানেন
ভিউ ড্রয়িং টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন সিনিয়র জন্য রুল ফ্রেম, কাউন্টিং এরিয়া, ডিটেকশন লাইনের স্যাম্পল দেওয়া আছে। এই ধাপগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে পিপল কাউন্টিং ফাংশনগুলো সঠিকভাবে কাজ করে নিষেধ করবে আপনাকে। এরপর ভিসিএ কনফিগারেশনে আপনার ওয়েব ব্রাউজারে আপনার ডাটা আপলোড বা রিপোর্ট কিভাবে সেট করতে পারি। সো ডাটা আপলোডের ক্ষেত্রে রিয়েল টাইম আপলোড ইনেবল অথবা ডিসেবল ও ডাটা স্ট্যাটিস্টিক্স সাইকেল নির্ধারণ করতে পারেন। ইমেল রিপোর্ট কনফিগারেশন, রিপোর্ট পাঠানোর জন্য আপনারা কি করতে পারেন, ইমেল সেট করতে পারেন। ডাটা টাইপ এবং রিপোর্ট ফরম্যাট নির্বাচন করতে পারেন। এই ধাপগুলো নিশ্চিত করবে কি আপনাকে কাউন্টিং ডাটা সঠিকভাবে সংগ্রহ করবে, সংরক্ষণ করবে এবং অ্যানালিসিসের জন্য প্রস্তুত করবে। আচ্ছা, কোশ্চেন যদি হয় পিপল কাউন্টিং ক্যামেরা কোথায় ইনস্টল করতে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন অপশন 3 নাম্বারে আপনাকে সঠিকভাবে ইনস্টলেশন করতে হবে, কারণ ক্যামেরা অবশ্যই এন্ট্রান্সের একদম কাছে ইনস্টল করতে হবে এবং সামনে কোনো শেল্টার বা অবস্টেকল থাকা যাবে না, এতে কাউন্টিং একুরেসি কি হবে, ঠিক থাকে। দ্বিতীয় কোশ্চেনে যদি আমি যাই, অটো মোডে ক্যালিব্রেশন করার সময় কি ক্যামেরা হাইট সেট করতে হবে। সেটি সত্য কি মিথ্যা? আনসার হচ্ছে ফলস। অটো মোডে সিস্টেম নিজে ক্যালিব্রেশন করে, ক্যামেরা হাইট সেট করা হয় না। অটো মোডে কাউন্টিং ফ্রেম মডিফাই করা যায় না, কিন্তু ম্যানুয়াল মোডে ক্যামেরা হাইট সেট করতে হয়। এখন আমরা শুরু করতে যাচ্ছি নতুন পর্ব, হিট ম্যাপিং ফাংশন। হিট ম্যাপিং ফাংশন হলো একটা ফিচার যেখানে ক্যামেরা মানুষের মুভমেন্ট বা ডিউয়েল টাইম এবং বিজিএস জোন বিভিন্ন রঙের মাধ্যমে দেখাতে পারে। এর মাধ্যমে সহজে বোঝা যায় কোন জায়গায় মানুষ বেশি আর কোন জায়গায় মানুষ কম। এটি খুব কাজে লাগে রিটেল শপ, মল, শপিং রুম, শপিং মলে বা শোরুমে, ঠিক আছে। এবং এই লাউটে অপটিমাইজেশন এবং পিপল ফ্লো অ্যানালাইসিসের জন্য এটা ইউজ করা হয়। চলুন এবার দেখি হিট ম্যাপিং ফাংশন কিভাবে কাজ করে এবং এর কনফিগারেশন কিভাবে করা যায়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হিট ম্যাপিং ফাংশনটা আসলে কেমন দেখায়। সো স্ক্রিনে আমরা একটা ছবি দেখাচ্ছি। সো হিট ম্যাপে বিভিন্ন কালার ব্যবহার করা হয় এবং অ্যাকুমুলেটিভ ডিউয়াল টাইম দেখানোর জন্য। সো যে জায়গায় মানুষ বেশি সময় থাকে সেই রিজনে হিট ভ্যালু বেশি হয়। সো হাই লেভেলে আমরা রেড মার্ক দেখতে পাচ্ছি। সো রেড এখানে বোঝাচ্ছে হাইয়েস্ট ভ্যালু, সবচেয়ে বেশি ডুয়েল টাইম। ব্লু হচ্ছে লোয়েস্ট ভ্যালু, সবচেয়ে কম ডুয়েল টাইম। তার মানে আমরা বুঝতে পারছি যে জায়গায় মানুষ যতক্ষণ থাকবে তার উপর ডিপেন্ড করে এই কালার কোডটা তৈরি করা হয়েছে। যদি একটা জায়গায় মানুষ বেশি সময় ধরে থাকে বা গ্রুপ অফ পিপল যদি বেশি সময় ধরে থাকে তাহলে ওই জায়গায় রেড মার্কড হয়ে থাকবে। আর যদি একটা নির্দিষ্ট রিজিয়নে যদি কম মানুষ ওখানে ভিজিট করে, গ্রুপ অফ পিপল বা একজন পার্সন, সেখানে লো লাইট বা ব্লু লাইট দেখাবে। হিট ম্যাপিং ফাংশন সবচেয়ে বেশি কোথায় ব্যবহার হয়? হিট ম্যাপিং ফাংশন ওয়াইডলি ইউজড হয় সুপার মার্কেট, সুপার মলস, শপিং মলস, প্লাজা, লাক্সারি স্টোরে। কারণ এই ফিচারটি আমাদের দেখায় কোন জায়গায় মানুষের মুভমেন্ট বেশি হয় এবং কোন জায়গায় তুলনামূলক কম হয়। এটি ব্যবহার হয় লেআউট অপটিমাইজেশনের জন্য, ক্রাউড ম্যানেজমেন্টের জন্য এবং সেলস ইমপ্রুভমেন্ট অনেক সহজ হয়ে যায়। তো কোন ধরনের হিগভিশন প্রোডাক্ট হিট ম্যাপিং ফাংশন সাপোর্ট করে? আমরা রেকমেন্ড করি DS2CD60 ফিশ আই ক্যামেরা। এটার রেজলিউশন আপ টু 12 মেগাপিক্সেল এবং এটি 360 ভিউ অ্যাঙ্গেলে দেখাতে পারে এবং এটার আয়ার রেঞ্জ হচ্ছে 15 মিটার। বিল্ট ইন মাইক এবং স্পিকার যুক্ত রয়েছে, সাথে ডিপ লার্নিং অ্যালগোরিদম তো আছে। সো যদি এটা ইম্পর্টেন্ট যদি আমি একটা নোট করি, সেটা সেক্ষেত্রে হচ্ছে হিট ম্যাপিং ডাটা স্টোর হয় কোথায়? এইচডি কার্ডে, যা ক্যামেরার ভিতরে থাকে,
তাই নিশ্চিত করতে হবে ক্যামেরাতে যেন এইচডি কার্ড ইনস্টলেশন থাকে, এবং এই ফিচার ছাড়া হিট ম্যাপিং ডাটা ক্যাপচার করতে পারে না। সো আমরা যদি ওয়েব ব্রাউজারে যাই, সেই আমাদের হিট ম্যাপ 360 ভিউ ফিশাই ক্যামেরার ক্ষেত্রে, সো ওয়েব ব্রাউজার দিয়ে হিট ম্যাপ কনফিগার করতে গেলে ক্যামেরা কনফিগারেশন ট্যাবে যাব। ট্যাবে যাওয়ার পর ভিসিএ কনফিগারেশন থেকে পিপল ম্যানেজমেন্ট এবং হিট ম্যাপ কনফিগারেশনে যাব। যাওয়ার পর হিট ম্যাপ ম্যাপ ফাংশনটা ইনেবল করে দিব। এরপর হিট ম্যাপ এরিয়া ড্র করে দিব। এরপর ভুল ট্রিগার ফিল্টার করার জন্য ম্যাক্স এবং মিনিমাম এই সাইজটা সেট করে দিব। এরপর আমরা কি করব, আর্মিং শিডিউলে যে আমরা শিডিউল ট্রিগার করে দিব। এরপর এক্সপেক্টেড নাম্বার অফ পিপল এনেবল করে দিয়ে নির্দিষ্ট সংখ্যা আমরা সেট করতে পারি। ক্যামেরায় অ্যাকচুয়াল নাম্বারের সাথে এক্সপেক্টেড নাম্বারের কম্পেয়ার করবে। ম্যাক্সিমাম ভ্যালু হবে আপার লিমিট। এই ধাপগুলো ফলো করলে হিট ম্যাপে সহজেই আপনারা কি করতে পারবেন, কনফিগার করতে পারবেন এবং অ্যাকুরেট অ্যানালিটিক্স পাওয়া যাবে। সো কনফিগারেশন করার পর আমরা সহজে হিট ম্যাপ স্ট্যাটিস্টিক্স চেক করতে পারি। ওয়েব ব্রাউজারে স্টেপ ওয়ানে যদি আমরা দেখি, ক্যামেরার অ্যাপ্লিকেশন ডিসপ্লে খুলে, যেটা আমাদের DS2 360 ফিশার ক্যামেরা, স্টেপ টুতে আমরা দেখব, সেখানে দেখবেন হিট ম্যাপ স্ট্যাটিস্টিক্স, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো প্রয়োজন অনুযায়ী সার্চ কন্ডিশনে টাইপ করে এবং আপনি দেখতে পাবেন সিনের হিট ম্যাপ। এভাবে আমরা সহজে বুঝতে পারি কোন জায়গায় বেশি ব্যস্ত এবং কোন জায়গায় তুলনামূলক কম ট্রাফিক রয়েছে। হিট ম্যাপ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা স্টোর লেআউট বা পিপল ফ্লো অ্যানালাইসিস উন্নত করতে পারি। তো এবার হিট ম্যাপ ফাংশনের উপর দুটি গুরুত্বপূর্ণ যদি রিভিউ কোশ্চেন করি। হিট ভ্যালু নির্ভর করে নির্দিষ্ট সময়ের মধ্যে অবস্থান করা মানুষের সংখ্যার উপর, অ্যাকুমুলেটিভ ডুয়াল টাইমের উপর নয়। সো এটা আনসার হচ্ছে ফলস, কারণ হিট ভ্যালু প্রদর্শন করে অ্যাকুমুলেটিভ ডুয়াল টাইম, শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য মানুষ নয়। দ্বিতীয় প্রশ্ন যদি আমি ট্রু ফলসটা দেখি, ক্যামেরাতে এইচডি কার্ড ইনস্টল ছাড়া হিট ম্যাপ ডাটা পুনরুদ্ধার করতে সক্ষম। সঠিক উত্তর হচ্ছে মিথ্যা, কারণ হিট ম্যাপিং ডাটা এইচডি কার্ডে সেভ থাকে, তাই এইচডি কার্ড ছাড়া হিট ম্যাপ ডাটাটা অ্যাক্সেস করা যাবেই না। আচ্ছা, তারা যদি কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এই পর্বে আমরা চলে এসেছি ভিসিএ ফাংশনের শেষের দিকে একবারে, সেটি হলো কুই ডিটেকশন। তো এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যদি করি যে কুই ডিটেকশন কোথায় ব্যবহার করা যেতে পারে, তার উত্তর হচ্ছে যে কোনো জায়গায় যেখানে ওয়েটিং লাইন থাকে, বিশেষ করে সুপারমার্কেট এবং শপিং মলে। সো কুই ডিটেকশনের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি কতজন মানুষ অপেক্ষা করতেছে, কত সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে আছে, এবং প্রয়োজন হলে ম্যানেজমেন্ট বা অ্যালার্ট সেট করেও আমরা দিতে পারি। সো আমাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে কেন কুই ডিটেকশনটা প্রয়োজন? সো রিটেল ইন্ডাস্ট্রির অনেক সময় লম্বা লাইনটাতে আমরা দেখতে পারি, আর এই ধীর গতির সেবা অনেক সময় পেইন পয়েন্ট হয়ে যায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজারের জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়। এই ক্ষেত্রে অটোমেটিক কুই মনিটরিং এবং অ্যালার্ম থাকলে এটি ম্যানেজমেন্টকে অনেক সাহায্য করে। সো কুইয়ের দৈর্ঘ্য পর্যবেক্ষণ করা সহজ হয়, স্টাফ সাজানো বা কাস্টমার সার্ভিস দ্রুত করা যায়, ওভারঅল কাস্টমার স্যাটিসফ্যাকশনও বাড়বে। সুতরাং কুইক ডিটেকশনের মাধ্যমে, সাধারণ এটা একটা কোনো প্রযুক্তি নয়, এটি রিটেল অপারেশন এফিসিয়েন্সি বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ টুল। সো এবার এবার আমরা দেখি কুইক ডিটেকশন ফাংশনের মূল ফাংশনগুলো কি কি। সো ক্যামেরা উইথ কুইক ডিটেকশন সহজেই শনাক্ত করতে পারে কি, কতজন মানুষ লাইনে বা কুইতে দাঁড়িয়ে আছে, প্রতিটি মানুষের ওয়েটিং টাইম বা কত সময় তারা লাইনে ধরে আছে, এবং ক্যামেরা অ্যালার্ম ট্রিগার করবে কখন, যখন
নাম্বার অফ পার্সন সেট করা সংখ্যা অতিক্রম করবে, বা কোনো মানুষের জন্য ওয়েট টাইমটা অতিক্রম করবে। একটি কুই ম্যানেজমেন্ট ক্যামেরা একসাথে 3টা ডিসিশন এরিয়ায় সাপোর্ট করবে, যার মাধ্যমে একসাথে 3টি ভিন্ন লাইনে কুই পর্যবেক্ষণ করা যায়। এই ফিচারের মাধ্যমে স্টোর বা সুপারমার্কেটের ম্যানেজার সহজেই বুঝতে পারবেন কোন লাইনে বেশি ব্যস্ততা আছে এবং কোন জায়গায় বেশি ওয়েটিং হচ্ছে, এবং প্রয়োজন অনুযায়ী স্টাফ অ্যালোকেশন বা সার্ভিস ইমপ্রুভমেন্ট করতে পারে। এবং এটি আসলে রিটেল ম্যানেজমেন্ট এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ টুল। সো কুই ডিটেকশন ক্যামেরা প্রতিটি ব্যক্তির ওয়েটিং টাইমটা কি করে ট্র্যাক করতে পারে। যদি কোনো ব্যক্তি ওয়েটিং টাইম নির্ধারিত সময় অতিক্রম করে, ক্যামেরা ওয়েটিং টাইম অ্যালার্ম ট্রিগার করে। এতে স্টোরের এমপ্লয়ি সতর্ক হয়ে সার্ভিস এফিসিয়েন্সি বাড়াতে পারে। কুই ডিটেকশন ক্যামেরা কুইজে দাঁড়ানো মানুষের সংখ্যাও ট্র্যাক করতে পারে। যদি মানুষের সংখ্যা সেট করে সংখ্যা অতিক্রম করে, ক্যামেরা অ্যালার্ম ট্রিগার করবে। এভাবে স্টোরে এমপ্লয়ি দ্রুত অ্যাকশন নিয়ে সার্ভিস এফিসিয়েন্সি বাড়াতে পারে। এখন আমরা দেখি যে কুই ম্যানেজমেন্ট কনফিগারেশনটা কিভাবে করতে হয়। আমরা ক্যামেরা ওয়েব ক্লায়েন্টে যদি যাই এবং লগ ইন করি, সেটা ফিশ আই বা 7 সিরিজের ফেস ক্যাপচার ক্যামেরার ক্ষেত্রে, এবং পিপল ম্যানেজমেন্ট থেকে ভিসিএ, এরপর কুই ম্যানেজমেন্টে আমরা যাব। এখন কুই এরিয়া আমরা অ্যাড করব। এখন এই কুই এরিয়া একটি নাম দিব এবং এখানে নির্দিষ্ট একটা এরিয়া ড্র করব। প্রয়োজন হলে কুই ডিটেকশন, ডিউরেশন প্রেডিকশন, অ্যালার্ম ইন্টারভাল, পিপল ওএসডি এনেবল করে দিব। রিজনাল কুই অ্যালার্ম সেট করব কন্ডিশন এবং থ্রেশহোল্ড পূরণ হলে যেন অ্যালার্মটা ট্রিগার হয়। এরপর ওয়েটিং টাইম ডিটেকশনটা এনেবল করব। যদি কেউ বেশি সময় ধরে কুইতে ওই লাইনে থাকে, তাহলে যেন অ্যালার্ম ট্রিগার করে। এবং ডাটা আপলোডিং টাইপটাও আমরা কি করতে পারবো, এখানে এনেবল করে প্রিসেস করতে পারবো। সেটা রিয়েল টাইম হবে না শিডিউল টাইম হিসেবে সিলেক্ট করব। ডিউরেশন অ্যালার্ম সেট করতে পারবো। ট্রিগার যদি সেট করা হয় এবং কত ডিউরেশনের বেশি হলে অ্যালার্ম ট্রিগার হবে, সেটাও আমরা এখানে সেট করে দিব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে সব ধরনের কনফিগারেশন স্ক্রিনশট এখানে আছে। এবার প্রশ্ন উত্তর সেশনে যেটা আসবে, যে কুই ম্যানেজমেন্ট ক্যামেরা কোন ধরনের টার্গেট ডিটেক্ট করতে পারে। উত্তর হচ্ছে নাম্বার অফ পার্সন এবং ওয়াইট টাইম অফ ইচ পার্সন। সো কোর্সের শেষ প্রান্তে এসে আমরা একটা ছোট ওয়ার্কশপ বা ভিসে কনফিগারেশন অনুশীলন অনুশীলন করব। সো সিনারিওতে হচ্ছে কাস্টমারে বারান্দায় আছে, সে চায় হিগভিশন সিকিউরিটি সিস্টেম দিয়ে পেরিমিটার প্রোটেকশন, এনভিআরএ ইভেন্ট ভিডিও স্টোরেজ, এবং তার স্মার্টফোনে অ্যালার্ম মেসেজ ভিডিও পেতে চায়। তাহলে যা করতে হবে, প্রথমে এনভিআরএ কিউআর কোড স্ক্যান করে হিগ কানেক্ট অ্যাপে অ্যাড করবেন, লাইন ক্রসিং ফাংশন এনেবল করবেন, ডিটেকশন লাইনটা ড্র করবেন, এবং ক্রসিং ডাইরেকশন এবং সেন্সিটিভিটিটা সেট করে দিবেন। অ্যালার্ম লিঙ্কেজ সেট করবেন সেন্টার ম্যানেজমেন্ট হিসেবে, বা সার্ভুলেন্স নোটিফাই বা সার্ভুলেন্সমেন্ট হিসেবে, এবং এনভিআর এ ইভেন্ট রেকর্ডিং শিডিউল সেট করবেন, এবং লাইন ক্রসিং ডিটেক্ট হলে অটো রেকর্ড হবে, এই অপশনটা অন করে দিবেন। এই ওয়ার্কশপের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, ভিসে কনফিগারেশনটা অভ্যস্ত হয়ে যাবেন। সো আজকের এই মডিউলে এতটুকুই ছিল আমাদের কোর্সের জন্য। সো আশা করি আপনারা মনোযোগ সহকারে এটা শিখেছেন। সো আপনাদের জন্য বেস্ট উইশেস। সো আগামীকালের জন্য আমরা লাস্ট যে আমাদের মডিউল আছে, আমরা সেই মডিউলটা নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ।